গাজীপুর শ্রীপুরের ফরিদ সরকার মঙ্গলবার রাত ১০টার দিকে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হয়ে লতিফপুর এলাকার একটি ইটভাটায় যান। পরে ভোররাতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত রয়েছে। নিহত ফরিদ সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাসাসের গুশিঙ্গা ইউনিয়নের সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলেন। ফরিদের ভাই জানান, প্রতিবেশী আনোয়ার হোসেন ও কামরুজ্জামান পারুলের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। গেল ৩ দিন আগে এ নিয়ে গাজীপুর আদালতে একটি মামলা হয়েছে। 10টার দিকে আমরা দুই একসাথে খাইছি, খাওয়ার পরে সে বের হয়েছে ব্রিকফিল্ডে গেছে, ওইখানে তার বিজনেস আছে ব্রিকফিল্ডের সাথে। আমার ধারণা পূর্ব শত্রুতা জেরে এই ঘটনা হতে পারে। আমার ছেলের কত দিতে ভাই, আমার ছেলের কেমনে মারছে। গত রাত্রে ওনাকে মারা হয়েছে। উনি আমাদের গোসিং ইউনিয়ন জাসাসের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। ঘটনার রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গভীর রাত্রে এখানে মোটরসাইকেল করে আরেকজন শো এসছেন, এখানে এসে আগুনও পোহায় অনেক পরবর্তীতে লোকজন ভোর 4টার দিকে ওই যে ম্যানেজার সাহেব একটু চিল্লাচিল্লি শোনেন, আওয়াজ শোনেন যে চিৎকারের। তিনি সিকিউরিটিকে ডাকেন, সিকিউরিটি আসেন, এসে তাকে রক্তাক্ত অবস্থায় এখানে পড়ে থাকতে দেখেন। পরে তাকে তুলে হাসপাতালে নিয়ে যান, পরবর্তীতে উনি সেখানে মৃত্যুবরণ করেন। তো প্রাথমিক কিছু আমরা তথ্য আছে, সেটা আমরা খতিয়ে দেখতেছি। ১৭ বছর প্রবাস জীবন শেষে ২০২৪ সালে জর্ডান থেকে গাজীপুরের শ্রীপুরে নিজ বাড়িতে ফিরেছিলেন ফরিদ। সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচারের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।